নমস্কার বন্ধুরা, আমি মাম্পি ট্রায়ান কুকে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ একটা খুব মুখরোচক মুচমুচে স্ন্যাক্সের রেসিপি নিয়ে চলে এসেছি। সেটা কি দিয়ে বলো তো? সেটা হচ্ছে এই কচু, শোলা কচু। শোলা কচুর যে মুখের সাইডটা আছে সেই সাইডটার থেকে আমি এরকম গোল গোল করে, এরকম পাতলা পাতলা করে, দেখতে পাচ্ছ কিরকম পাতলা, এই পাতলা করে কেটে নিয়েছি। এবার আমি কেটে নেওয়ার পর একটা শিলনোড়ার সাহায্যে সাইডগুলোর থেকে থেতো করতে শুরু করব। এরকম করতে করতে আমি সম্পূর্ণ টুকরোটাকেই ভালো করে থেতো করে নেব। এরকম একটা জালি জালি হবে, দেখতে পাচ্ছ। এবার এই সবগুলোকে আমি থেতো করার পর জল দিয়ে ভালো করে 2-3 বার করে ওয়াশ করে নিয়েছি। জল দিয়ে ওয়াশ করে নেওয়ার পর একটু নুন আর একটু হলুদ দিয়ে কিছুক্ষণের জন্য মেখে রেখে দেব। আর তারপর এখন আমি এটার ব্যাটারটা তৈরি করব। তাহলে চলো দেখে নেওয়া যাক আমি কি কি দিয়ে ব্যাটারটা তৈরি করছি। এটা একবার বানিয়ে খেয়ে দেখবে, ভীষণ ভালো লাগবে। এটা যে কচু দিয়ে হচ্ছে কিছুতেই কিছু বোঝা যাবে না, এত সুন্দর খেতে হয়। তোমরা ভাতের পাতে খেতে পারো, চায়ের সাথেও খেতে পারো। এই দেখো, প্রথমে আমি নিয়ে নিচ্ছি ময়দা, আর নিয়ে নিচ্ছি চালের গুঁড়ো। ময়দা আর চালের গুঁড়ো, ময়দাটা একটু বেশি, চালের গুঁড়োটা তার থেকে একটু কম। আর নিয়ে নিচ্ছি চিনি স্বাদ মতো, নুন আর হলুদ গুঁড়ো। এবার আর কি কি লাগছে তাহলে দেখে নেওয়া যাক। এবার লাগছে একটু লঙ্কার গুঁড়ো, আর লাগছে একটু কালো জিরে, আর অল্প সাদা তেল। এগুলো সব কিছুকে দিয়ে নিয়ে আমি ভালো করে একটু মেখে নেব। মেখে নেওয়ার পর এখন আমি দেব পরিমাণ মতো জল। জলটা এইরকম দিতে হবে যাতে একদম ঘন না হয়ে যায়, আবার একদম পাতলা না হয়ে যায়। ঠিক এই রকম পরিমাণ জল দিয়ে এরকম ব্যাটারটা তৈরি করব। তারপর আর কিছু নেই। এবার কচুগুলোকে ব্যাটারের মধ্যে ডিপ করব আর তেলে একে একে ছাড়তে থাকবো। শুধু খেয়াল রাখতে হবে তেলটা প্রথমেই যেন একদম খুব গরম না থাকে। লো মিডিয়াম ফ্লেমে রেখে কচুগুলোকে দিয়ে দিতে হবে। তারপর কচুগুলোকে এক পিঠ উল্টে দেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে দেবে। গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে দিয়ে এবার লালচে লালচে করে ভেজে তুলবে। দেখো এরকম লালচে করে ভেজে তুলবে। তারপর দেখবে কি অসাধারণ খেতে। এটা যে কচু দিয়ে বানানো হচ্ছে কিছুতেই বোঝা যাবে না। তোমরা একবার এই কচু দিয়ে এভাবে বড়াটা ভেজে দেখো, ভীষণ ভীষণ ভালো খেতে হয়। তোমাদের কেমন লাগলো আমার এই আজকের রেসিপিটা অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক করো, শেয়ার করো। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।